কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সামর্থ্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ জিনিস পাওয়ার পেছনে কারা আছে তা জানতে তদন্ত করা হচ্ছে। সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকার নিয়োজিত ল ফার্ম কাজ করছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি রাজধানী সহ কয়েকটি স্থানে বোমা সদৃশ্য বস্তু পাওয়া যায়, এতে নড়েচড়ে বসে সরকার। এরই মধ্যে পুলিশ বাহিনীকে সতর্ক করা হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা সদৃশ্য বস্তু কিভাবে কারা নিয়ে এলো এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায় একটা ছাতার মধ্যে, সেটা আমাদের আনসার দুইজন সদস্য দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট যে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেইভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। নানা সময়ে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার বক্তব্য দেয়া ও আগামী ডিসেম্বরে দেশে ফেরা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে সরকার সজাগ রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে দ্রুত দেশে ফেরাতে সরকার কাজ করছে। ল ফার্ম নিয়োজিত আছে, তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, সার্জিও গোর নিজেই বর্তমান প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে আগ্রহী। সার্জিও গোর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কল আনার পরে নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল। নুসরাত জাহান, স্টার নিউজ। ধন্যবাদ।